আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনফিউলেট চ্যানেলের নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো খুব সহজে কীভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে একটি থাম্বনেল তৈরি করতে পারেন। ঠিক আছে, তো আমরা এই জন্য আমাদের কম্পিউটারে থাকা পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটিতে চলে যাব। তো পাওয়ার পয়েন্ট সফটওয়্যার একটি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা আমাদের যে ইউটিউবে থাম্বনেলটি আমরা আপলোড করব ভিডিওর জন্য, সেটি এখানে তৈরি করব। তো আমরা চাইলে কিন্তু খুব সহজে এই পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করতে পারি। আমাদের এত ভারী সফটওয়্যার অ্যাডোবি ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর এসব কিছুরই প্রয়োজন নেই। তো আমরা প্রথমে এটার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে থাম্বনেলের। তো এই জন্য আমরা গুগল ক্রোম থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করব। তো এই জন্য গুগল ক্রোম সফটওয়্যারে চলে গেলাম। গুগল ক্রোম সফটওয়্যারে যাওয়ার পর আমরা থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে কিছু ব্যাকগ্রাউন্ড খুঁজব। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো আমরা এখান থেকে আরও কিছু ব্যাকগ্রাউন্ড ভিতর থেকে ইমেজেসে গিয়ে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন অনেকগুলা দেখতেছি, দেখি কোনটা পছন্দ হয়। আপনারা এখান থেকে যে কোনো আপনাদের যেই ভিডিও ওই টপিকের উপর ভিত্তি করে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তো আমি আমার টপিক অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড দেখতেছি। তো দেখি এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়া যায় কিনা। ঠিক আছে, তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ডাইরেক্ট এখান থেকে ডাউনলোড ছাড়াই কপি করে নিয়ে নেব। কপি ইমেজ, রাইট ক্লিক করে কপি ইমেজ করলে আমাদের ক্লিপবোর্ডে কিন্তু থেকে গেল। এবং এই স্লাইডের ডান ক্লিক করে রাইট ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজে গিয়ে স্লাইড ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে ক্লিপবোর্ডে ক্লিক দিলে কিন্তু আমাদের যে ক্লিপবোর্ডে কপি ছিল সেটা এখানে চলে আসলো। আমি আবার বলছি, স্লাইডের উপর রাইট ক্লিক করে স্লাইড ব্যাকগ্রাউন্ড এবং ক্লিপবোর্ডে যদি আপনি একটা ক্লিক দেন তাহলে যে ছবিটা আমরা কপি করেছি সেটি চলে আসবে। তো আমরা এখানে চাচ্ছি যে পাওয়ার পয়েন্ট দিয়ে থাম্বনেল তৈরি করা এই ভিডিও টপিক। তো আমরা এখানে একটা পাওয়ার পয়েন্টের লোগো দিব। তো এই জন্য আমরা পাওয়ার পয়েন্ট লোগো লিখে সার্চ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হিউজ লোগো চলে এসেছে। তো আমি এই লোগোটি আমার পছন্দ হয়েছে, এই লোগোটি আমি এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। আবার রাইট ক্লিক করে কপি ইমেজ। আপনারা কিন্তু খুব সহজ, আপনারা ডাউনলোড করা লাগবে না, জাস্ট কপি ইমেজ করে এখানে পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু ডাইরেক্ট এখানে লোগোটি বা পিকচারটি চলে আসবে। তো এখান থেকে এটাকে আমরা কর্নারে দিয়ে দিলাম। এখন আমরা এখানে একটা টেক্সট দিব। তো এই জন্য আমরা একটা টেক্সট বক্স নিব। তো আমরা ইনসার্টে গিয়ে একটা টেক্সট বক্স নিয়ে নিলাম যাতে আমরা লিখতে পারি। তো এখানে আমরা লিখে দেব, অব্রোর মাধ্যমে আমরা বাংলা লিখব। তাই আমরা এখান থেকে অব্রো সফটওয়্যারটি চালু করে নিচ্ছি। অব্রো সফটওয়্যারটি চালু করার পর এখানে বাংলা চালু করে দিলাম। ঠিক আছে, দিয়ে এখানে আমরা লিখতেছি পাওয়ার পয়েন্ট দিয়ে লিখে নিলাম প্রথম লাইনটা। তারপরের লাইনটা আমরা নিচের লাইন লিখি, পাওয়ার পয়েন্ট দিয়ে থাম্বনেল তৈরি করুন খুব সহজেই। ঠিক আছে, তো আমরা এই লেখাটাই লিখে দিলাম। লেখার পর এটাকে আমরা মাঝখানে দিয়ে দিলাম কন্ট্রোল ই দিয়ে। তারপর আমরা এখানে ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো আমার এখানে সুন্দর একটি ফন্ট আছে। ফন্টটা আপনারা যেই ফন্ট দিতে চান সেটা ফন্ট এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ফন্ট ইনস্টল করে রেখেছি, এলআই শামীম চলন্তিকা। এই ফন্টটা দিলাম এবং বড় করে নিলাম এবং এই ফন্টটার একটা কালার দিয়ে নিব, সাদা কালার। তো সাদা কালার দেওয়ার জন্য ফন্ট কালার থেকে আমরা হোয়াইট কালার সিলেক্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন বড় করে নিলাম। এখন আমরা এগুলোকে একটু প্লেসমেন্টগুলো ঠিকভাবে করে নিই। তো এটার কালারটা সাদা দিলে ভালো হয়। তো আমি ফন্ট কালারটা সাদা দিয়ে দিলাম। তো এখান থেকে যেহেতু পাওয়ার পয়েন্ট এর জিনিসটাকে আইডেন্টিফাই করা লাগবে, এই জন্য আমরা একটা তীর চিহ্ন দিতে যাচ্ছি। তো এখান থেকে ড্রতে গিয়ে কিন্তু সহজেই যে কোনো শেপ আঁকতে পারেন। দেখেন আমি একটা তীর চিহ্নের মতো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার তীর চিহ্ন হয়ে গেল। তো এটাকে একটু প্লেস করা লাগবে, এই জন্য আমরা সিলেক্ট টুলটা সিলেক্ট করে উপরের দিকে একটু দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা আজকে আর এত বেশি কিছু অ্যাডভান্স দেখাচ্ছি না, যাক বেসিক কীভাবে খুব সহজেই তৈরি করতে পারেন। তো আমরা এখন এটাকে এক্সপোর্ট করে দেবো। এক্সপোর্টে যাওয়ার পর চেঞ্জ ফাইল টাইপ, যেহেতু আমরা এটা পাওয়ার পয়েন্টে সেভ দিব না, এর জন্য জেপিজি করার জন্য দেখবেন ডান পাশে নিচের কর্নারে জেপিজি এনহ্যান্সড ফরম্যাট নামে একটা অপশন পাবেন। সেটাতে ক্লিক করলে সেরকম সিএসভির ডায়ালগ বক্স আসবে। আপনার ডেস্টিনেশনটা সিলেক্ট দিয়ে তারপর এখানে ফাইলের নাম সিলেক্ট করে জাস্ট সেভে ক্লিক করবেন। আমি জাস্ট দিস স্লাইড, মানে এই স্লাইডটা শুধু চাচ্ছি, তো এই জন্য জাস্ট দিস স্লাইডে ক্লিক করলাম। আমাদের ফাইলটি কিন্তু সেভ হয়ে গেল। তো আমরা যদি আমাদের ফাইল ম্যানেজারে যাই, এখন দিস
পিসিতে যাওয়ার পর দেখুন আমরা গ্যালারিতে সেভ দিয়েছিলাম, দেখুন আমাদের এই থাম্বনেলটি কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল। সো ভিউয়ার্স, এরকম খুব সহজেই পাওয়ার পয়েন্ট দিয়ে কিন্তু থাম্বনেল তৈরি করতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন সব ভিডিও আপনার নোটিফিকেশনে পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।